আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রচণ্ড গরম পড়ছে। এই প্রচণ্ড গরমের এই দুপুরে আপনাদেরকে আমি 3 পদের শরবত তৈরি করে দেখাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কফি চকলেট নিয়েছি, এখানে নিয়েছি ম্যাঙ্গো চকলেট, আর এখানে নিয়েছি পালস চকলেট। এই 3টা চকলেট দিয়ে আমি আজকে আপনাদেরকে 3 পদের শরবত তৈরি করে দেখাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে 3 পদের শরবত তৈরি করি। এই যে দেখুন, আমি কত বড় একটা বরফ নিয়েছি, আস্ত একটা। আর এখানে কাপেও একটু বরফ নিয়েছি। এখানে নিয়েছি আমি 7 আপ নিয়েছি। এখানে আমি প্রাণ দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি। এখন আমি চকলেটগুলো ছিঁড়ে নেব। মামা বলছে মামা একটা চকলেট খাবে, তাই প্রথমেই চকলেটটা ওকেই দেব। কেমন মজা চকলেট! সমস্ত চকলেটগুলো আমি এভাবে প্যাকেট থেকে ছাড়িয়ে নেব। আমার সমস্ত চকলেটগুলোই প্যাকেট থেকে ছাড়ানো হয়ে গেছে। আমি একটা পরিষ্কার পলিথিন নিয়েছি। এই পলিথিনের ভিতর চকলেট উঠিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। চকলেটের গুঁড়াগুলো আমি এখন বাটির ভিতরে দিয়ে দেব। বিট লবণ দেব। চকলেটের ভিতর চিনি দিয়ে দেব। 7 আপটা খুলে নেব। চিনি, 7 আপ আর চকলেটটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি বরফটা দিয়ে দেব ভেঙে। বরফটা গলে গেছে, বরফের পানিও আমি কিছুটা দিয়ে দেব শরবতের ভিতরে। সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু বিট লবণ দিয়ে দেব। আমি এখানে একটা ফানেল বা আলপি নিয়েছি, এর ভিতর করে আমি গ্লাসের ভিতর ঢেলে দেব। আমার ম্যাঙ্গো চকলেট আর 7 আপ দিয়ে 2 গ্লাস শরবত রেডি হয়ে গেছে। এখন ইমরান আর মাওয়া খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখি বন্ধুরা, আমি আর মাওয়া বসে গিয়েছি খেতে শরবতটা। আহ অসাধারণ হয়েছে। ও এরকম গরমের দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা শরবত থাকে, তাও যদি আবার হয় এরকম ম্যাঙ্গো ফ্লেভারের, তাহলে তো কোনো কথাই নেই। অসাধারণ স্বাদের হয়েছে। আম্মু আজকে 3টা শরবত বানাবে। এইটা প্রথমে খেলাম, 3টার রেজাল্টই আমি লাস্টে জানাবো, আমি আর মামা দুইজনই, কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে। এবার আমি পালস চকলেটটা শিলপাটায় গুঁড়ো করে নেব।
পাল চকলেটটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি বাটির ভিতরে দিয়ে দেব। সেভেন আপটা দিয়ে দেব। সব দিই না। আমি অল্প একটু বিট লবণ দেব, চিনি দিয়ে দেব, বরফ দিয়ে দেব। প্রচন্ড গরম পড়ছে, এই গরমে কিন্তু বরফ সব গলে যাচ্ছে। এখানে আমি বড় একটা বরফ নিয়েছি, বরফটা গলে গেছে। এখন এই বরফের ঠান্ডা পানি আমি দেবো শরবতের ভিতরে। সবগুলো আমি খুব ভালো করে এখন নেড়ে মিশিয়ে নেব। পাল চকলেটের শরবতটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসের ভিতর ঢেলে দেব। আম্মুর শরবতটা বানানো হয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে দেখবো শরবতটা কেমন হয়েছে। প্রথমে শরবতটা খেয়ে দেখি। আহ আহ অসাধারণ হয়েছে বন্ধুরা শরবতটা। আহ একদম দোকানের মতো শরবত হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগছে। এবার আমি কফি চকলেটটা গুঁড়ো করে নেব শিলপাটায়। চিনি দিয়ে দেব, বরফ দিয়ে দেব, অল্প একটু বরফের পানি দিয়ে দেব। আমি এখন প্রাণ দুধ দেব, দুধের প্যাকেটটা কেটে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার কফি চকলেটের শরবতটাও কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নেব। কফি চকলেটের শরবতটাও খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা। সত্যি এত যে ভালো হয়েছে বলার মতো না, অসাধারণ স্বাদের হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে এই তিনটা শরবতের মধ্যে কোন শরবতটা সব থেকে বেশি ভালো লেগেছে। আজকে কিন্তু আম্মু যেই তিনটা শরবত তৈরি করেছে, এই তিনটা শরবতই কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তবে আমাকে আমি যেহেতু ভিডিও ক্যামেরার সামনে এসে খাচ্ছি, তাই আমাকে একটা রেজাল্ট দেওয়া লাগবে। সেটা হচ্ছে এই কফি চকলেটের শরবতটা কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট বলে মনে হয়েছে। মামার কাছে জিজ্ঞেস করি যে ওর কাছে কোন শরবতটা সব থেকে বেশি ভালো লেগেছে। কোন শরবত ভালো লেগেছে মামা? কফি চকলেট। ও নাম বলতে পারছে না কোনটা, তাই বলছে এইটা। এখন শরবতটা শেষ করে ফেলি। আমি এই প্রচণ্ড গরমে কিভাবে শরবত তৈরি করলাম আপনারা তো দেখলেন। আপনারাও বাড়িতে আশা করি আমার এই রেসিপি অনুসারে যদি শরবত বানিয়ে খান, আসলেই কিন্তু গরমের দিনে মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আর এই শরবতটি বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, যখন গরম পড়বে তখনই বের করে খাবেন।
তখনই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে আর গরমে কিন্তু কম লাগবে। আর বাড়িতে মেহমান আসলেও কিন্তু আপনারা দ্রুত ফ্রিজ থেকে এই শরবতটা বের করে দিতে পারেন গরমের মধ্যে। মেহমানও খেয়ে কিন্তু খুব খুশি হবে। আমার এই শরবত বানানোর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।